সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান যে মুরগির অর্থাৎ ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ফার্মে মুরগির আমরা কিভাবে কি ওষুধটা দিই, সেই ওষুধ সম্পর্কে কিন্তু আপনাদের পূর্ণ ধারণা না থাকার কারণে অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন যে আমরা কিভাবে কি ওষুধ দেব আমাদের মুরগিগুলোর। এই বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা যারা ব্রয়লার এবং সোনালী মুরগি যাদের বাচ্চা আছে, বিশেষ করে বাচ্চা তুলেছেন, তারা কিন্তু কি ওষুধ দেবেন এবং কি ওষুধ দিলে দ্রুত সুস্থ হবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আমি একটা মুরগির বাচ্চা আপনাদেরকে দেখাই, তারপরে আমি ভিডিওটা শুরু করব। এই দেখেন বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এই বাচ্চাটার পাছায় দেখেন পায়খানার নালিতে দেখেন এক ধরনের কিন্তু ময়লা জমি আছে, যেটা আমাশাজনিত সমস্যা বা পাতলা পায়খানা আমরা যেটাই বলি না কেন, এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে। এই সমস্যা হইলে দেখেন সবগুলোর কিন্তু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কয়েকটা মুরগি দেখেন এটা কিন্তু ক্লিন, এটা কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। এই রকম যদি আপনি দেখেন যে কিছু মুরগির সমস্যা হয়েছে এবং কিছু মুরগির সমস্যা হয়নি, সেক্ষেত্রে আপনারা মাত্র একটা ওষুধ দিলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের মুরগির যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে বোর্ডিংয়ের সমস্যাগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয়। আর এই বোর্ডিংয়ে যদি আপনারা বাচ্চাটা যদি ভালো করতে পারেন বা বাচ্চাটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার মুরগির ওজনটাও কিন্তু ভালো হবে। আর আমাদের বাচ্চাকালে আমি নিজে যে ওষুধটা দিই আমাদের মুরগিগুলোর, সেই ওষুধটাই আমি আপনাদেরকে দেখাবো। বাচ্চাকালের কিছু রোগ আমি বিস্তারিত আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে পায়খানার নালীর যে সমস্যাটা ওই যে ওই মুরগির দেখা যাচ্ছে, এই রকম সমস্যাটা কিন্তু দেখা দেয় মাঝে মাঝে। এই সমস্যা হলে আপনারা কোন ওষুধটা দেবেন এটা কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ওষুধ দেখাবো। পায়খানা জনিত সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে পিএস, আপনারা যে কোনো কোম্পানির পিএস ওষুধটা কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে। এই সমস্যাটা কিন্তু সবচেয়ে বোর্ডিংয়ে কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। দেখবেন যে আপনি যখন পত্রিকাগুলো পেরে দিয়েছেন, অর্থাৎ ভিতরে পত্রিকাগুলো পেরে দিলে পরে দেখবেন যে পত্রিকাগুলো কিন্তু পায়খানা করে ভিজে ফেলছে। আর এই পায়খানা সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে বলবো যে কোনো কোম্পানির পিএস ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে দিবেন। আমি যে কোম্পানির ওষুধটা ব্যবহার করছি আপনারাও সেই ওষুধ ব্যবহার করবেন। কথা কিন্তু এমন না, আপনারা অবশ্যই আপনার ইচ্ছামতো যে কোনো কোম্পানির ওষুধ আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন। তারপরে আমাদের মুরগির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডাজনিত সমস্যাটা কিন্তু শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে হবে কথা কিন্তু এমন না। ফার্মি মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগি, আপনার যে মুরগিটার খামার করেন না কেন বা বোর্ডিং করেন না কেন, সেক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যা কিন্তু হবে। তার কারণ আমি জানি না আপনাদের অঞ্চলে এখন কিন্তু আবহাওয়াটা কেমন, কিন্তু আমাদের অঞ্চলে আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না। তার কারণ আবহাওয়াজনিত সমস্যাটা কিন্তু আমাদের এদিকে আমরা এখন ফেস করছি। সেক্ষেত্রে ঠান্ডার ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিয়ে লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যে ওষুধটা আমাদের মুরগির দিয়েছি, যেহেতু আমাদের অঞ্চলে অলরেডি একটা শীতের তাপটা কিন্তু আমরা অনুভব করছি, এই জন্য আমরা কিন্তু এন্ডোসিন ওষুধটা কিন্তু আমরা আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির সমস্যাটা দূর হয়ে গেছে। এই এন্ডোসিন ওষুধটা কিন্তু আপনারা শুধুমাত্র একা একা এন্ডোসিন দেবেন কথা কিন্তু এমন না, পাশাপাশি কিন্তু এই যে পিএস ওষুধের কথা বললাম, এই পিএস ওষুধটাও কিন্তু আপনারা একসঙ্গে এই দুইটা ওষুধ দিতে পারেন। যেহেতু আপনার আমাশাজনিত সমস্যা এবং ঠান্ডাজনিত সমস্যাটা যদি হয়ে থাকে, তাহলে এই দুইটা ওষুধ কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারবেন। তারপরে যে সমস্যা যদি আপনার মুরগির হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই এন্ডোসিনের সঙ্গে আপনারা হচ্ছে রেনামক্স, আপনার মুরগির বাচ্চার রেনামক্স ওষুধটাও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাকে দিতে পারবেন খুব সহজে। আর এই তিনটা ওষুধ দিলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার যতবার ধরনের
অসুখই হোক না কেন বা বাচ্চা যতই মারা যাক না কেন, সেক্ষেত্রে এই 3টা ওষুধ যদি আপনারা একসঙ্গে দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন আর একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। তো মক্সটা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারবেন। আর এই মক্স এন্ডোসিন এর সঙ্গে কিন্তু আপনারা আপনার মুরগির ওজন ঠিক রাখার জন্য, গ্রোথটা ঠিক রাখার জন্য আপনারা সাথে আরেকটা ওষুধ দিতে পারবেন, সেটা হচ্ছে অ্যালকোজাইম। এই অ্যালকোজাইম ওষুধটা কিন্তু আপনার মুরগির রুচি বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি করবে এবং মুরগির সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করবে। তো এই জন্য এই অ্যালকোজাইম ওষুধ, অ্যান্ডোসিন এবং আপনারা মক্স, এই 3টা ওষুধ কিন্তু একসঙ্গে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারবেন। এই এই অ্যালকোজাইম ওষুধটা এই জন্য দেবেন, দেখবেন যে আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির কিন্তু রুচি কমে যাবে, খাবারটা কম খাবে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। এই জন্য অবশ্যই আপনারা যখন দেখবেন যে আপনার মুরগি শুধুমাত্র ব্রয়লার না, সোনালি লেয়ার ফার্মে আপনি যে মুরগির বোর্ডিংটাই করেন না কেন, যদি খাবারটা কমায় দেয় সেক্ষেত্রে অবশ্যই অ্যালকোজাইম ওষুধটা যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা আগের মতো খাবারটা খাবে এবং দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরে আমরা যে ওষুধটা আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে থাকি সেটা হচ্ছে পা পড়ে যাওয়া অর্থাৎ ভিটামিন, যেটা আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে পা পড়ে যাওয়ার সমস্যা, ন্যাংরা খুরা এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই থায়াবিন ওষুধটা কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে এবং আপনার মুরগির পা পড়বে না এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই ওষুধগুলো যদি আপনারা এই শুধুমাত্র এই থায়াবিনের সঙ্গে যে শুধুমাত্র থায়াবিন ওষুধটাই দিবেন কথা কিন্তু এমন না, এর সঙ্গে কিন্তু আপনারা আর একটা ওষুধ দিতে পারবেন, সেটা হচ্ছে এডিই। এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারবেন। এই ওষুধটা থায়াবিনের সঙ্গে কিন্তু মিক্স করে আপনারা যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে দেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আরেকটু বলবো যে আপনার মুরগি যদি পানি কম খেতে চায় বা পানি কম খায় সেক্ষেত্রে আপনারা এই যে আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে চিনি। এই চিনিটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ যখন দেখবেন যে মুরগিটা পানি কম খাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই চিনিটা আপনার মুরগির পানির সঙ্গে মিক্স করে অবশ্যই মুরগিকে খাওয়াইলে দেখবেন যে আপনার মুরগিটা পানিও ঠিকমতো খাবে, খাবারটাও ঠিকমতো খাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।